মহা ধুমধামে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিন উদযাপন শ্রীভূমি জেলায়। দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে আজ শ্রীভূমিতেও মহা ধুমধামে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিন। এদিন সীমান্ত জেলার বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক শাখা সংগঠন সহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা শোভাযাত্রার মাধ্যমে শহরের এওসি পয়েন্টে থাকা নেতাজির প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করেন এবং কচিকাঁচা শিশুরা নেতাজির প্রতিমূর্তির সম্মুখে নৃত্য পরিবেশন করেন। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীও নেতাজির প্রতিমূর্তিতেও মাল্যদান করেন। আমি প্রথমে শ্রদ্ধা জানাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী, স্বাধীনতার মূল পথিকৃৎ হিসাবে আমরা যাকে মানি, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকের এই জন্মজয়ন্তী দিবসে এই দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে যার অগ্রণী ভূমিকা ছিল তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, যাকে এই দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ইতিমধ্যে ঘোষণা করেছেন, এই দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুকে উনি আখ্যায়িত করেছেন। আমরা সবাই দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজকের দিনে মেনে থাকি। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকের এই জন্মজয়ন্তী দিবসে শুধু ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সেটা নয়, এবং আমরা আশা প্রকাশ করব বর্তমান সরকার যেভাবে নেতাজির দেখানো পথকে সামনে নিয়ে এই দেশকে আরও উন্নত থেকে উন্নততর করার পথে অগ্রসর হচ্ছে, সেই দিক থেকে দেশের সকল স্তরের জনসাধারণ আজকের এই মহান দিনে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশকে যাতে আরও এগিয়ে নিয়ে যান, দেশের ঐক্যতা, দেশ আরও যাতে সমৃদ্ধির পথে অগ্রসর হয়, ঐক্য যাতে আরও সমৃদ্ধ হয়, সেই আশা রাখছি। আর আসাম সরকারের পক্ষ থেকে সরকারের বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ সমগ্র রাজ্যে আজ থেকে কয়েক বছর পূর্বে সেটা শুরু করেছে। নেতাজির শুভ জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে পালন করার তার মুখ্য উদ্যোগ নিয়েছেন বর্তমান আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আর বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদকে উনি দায়িত্ব দিয়েছেন। বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের বর্তমান যিনি অধ্যক্ষ আছেন প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব মহাশয়, মূলত ওনার পর্ষদের ব্যবস্থাপনায় সমগ্র রাজ্যব্যাপী প্রত্যেক জেলা সদরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই শ্রীভূমি জেলায়ও সেই অনুষ্ঠান বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আজ প্রথম অবস্থাতে আমাদের এই ঐতিহ্যমণ্ডিত নেতাজির মর্মর মূর্তি আমাদের শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, এখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করেছি। শ্রীভূমি জেলার সম্মানীয় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী মহাশয়ের হাত ধরে এই শ্রদ্ধা নিবেদন পর্ব শুভ সূচনা হয়েছে, আমরা সবাই তাৎপর করেছি। আর আজ পরবর্তীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা আছে, বৈশাখ প্রতিযোগিতার পর তাৎক্ষণিক বক্তৃতা হবে, পরবর্তীতে বিকেলবেলা আনুষ্ঠানিক উদ্বোধনী হবে। আর তার মাধ্যমে 3 দিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই পরাক্রম দিবস আমাদের শ্রীভূমি জেলা সদরে অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলার যে আমাদের বঙ্গভবন যেটা আছে, বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন, ওইখানে 3 দিন ব্যাপী কার্যক্রমের আয়োজন করা হয়েছে। আমরা শ্রীভূমি জেলার সকল স্তরের জনসাধারণকে উপস্থিতি কামনা করছি, সহযোগিতা কামনা করছি। আবার সকলের হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের এই মহান দিনে ওনার প্রতি প্রণাম জানাচ্ছি।